নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। এখন শীতকালে আমাদের বেশ অনেকের বাড়িতেই গাজরের হালুয়া বানানো হয়ে থাকে। তবে আজকে একদমই নতুনভাবে আমি বিট এবং গাজর দুটো মিশিয়ে একটা হালুয়া বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই বানানো যায়। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি এবং 2টো মিডিয়াম সাইজের বিট নিয়ে নিয়েছি। ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে গাজরটাকে এভাবে গ্রেটারের সাহায্যে সবকটা গাজর গ্রেট করে নেব। একইভাবে বিট দুটোকেও আমি গ্রেট করে নিয়েছি। এরপর একটা প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে, ঘি ভালোভাবে গরম হলে তাতে গাজর এবং বিট দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। দু থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে গাজর এবং বিটটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো দুধ। আমি এখানে নর্মাল টোন্ড মিল্কই ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুল ক্রিম মিল্কও ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে দুধের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, তাতে দুধটা শুকিয়ে ঘন হয়ে এলে হালুয়ার টেস্টটা অনেক বেশি হয়। এরপর সবকিছু মিশিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু গাজর এবং বিটটা গ্রেট করে নেওয়া ছিল, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। এরপর আমি এর মধ্যে 7 থেকে 8 টেবিল চামচ মতো চিনি দিয়ে নিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার যেহেতু ছিল তাই আমি কিছুটা খোয়া ক্ষীরের মধ্যে ব্যবহার করে নিলাম। তাতে হালুয়ার টেস্টটা অনেক বেড়ে যায়। আপনারা যদি খোয়া ক্ষীর না ব্যবহার করতে চান তাহলে এখানে ফুল ক্রিম মিল্কের ব্যবহার করতে পারেন। এরপর খোয়া ক্ষীরটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে নেবেন। আমি এখানে কিছুটা পেস্তা এবং কিছুটা আমন্ডের কুচি ব্যবহার করছি। আপনারা চাইলে কাজু কিশমিশ দিয়েও বানিয়ে নিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নিন গাজর বিটের হালুয়া। সার্ভ করে নিয়ে উপর দিয়ে আমি কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছেই যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।